সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। এখন আমরা তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। আজকে আমরা পড়ব স্বর্গ এবং নরকের কথা থেকে নীলকরণ, প্রশ্ন উত্তর। আজকে আমরা প্রশ্ন উত্তর করব এবং নীলকরণ করব। দেখো, আমরা 5 পর্যন্ত প্রশ্ন আগে পড়েছি, আজকে আমরা 6 থেকে পড়ব। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, কাকে যমালয় বলা হয়? কাকে যমালয় বলা হয়? নরকের রাজা হচ্ছে যম, তাই নরককে যমালয় বলা হয়। তাহলে এখানে উত্তর হবে নরককে যমালয় বলা হয়। কাকে যমালয় বলা হয়? তোমরা লিখবে নরককে যমালয় বলা হয়। নরকের রাজার নাম কি? নরকের রাজার নাম যম। কল্পবৃক্ষ গাছ কোথায় আছে? কল্পবৃক্ষ গাছ কোথায় আছে? কল্পবৃক্ষ গাছ আছে নরকে। তাহলে 6 নাম্বার আবার বলছি, একটু দেখো। কাকে যমালয় বলা হয়? কাকে যমালয় বলা হয়? উত্তর হবে নরককে যমালয় বলা হয়। নরককে যমালয় বলা হয়। তাহলে সবাই খাতায় আগে 6 নাম্বার লিখে একটু আগে প্রশ্নটা লিখবে। প্রথমে প্রশ্ন লিখবে, কাকে যমালয় বলা হয়? কাকে যমালয় বলা হয়? উত্তর হবে নরককে যমালয় বলা হয়। নরককে যমালয় বলা হয়। খাতায় লিখো, নরককে যমালয় বলা হয়। সাত নম্বর প্রশ্ন লিখো, নরকের রাজার নাম কি? নরকের রাজার নাম
কি? নরকের রাজার নাম কি? নরকের রাজার নাম যম। নরকের রাজার নাম যম। কল্পবৃক্ষ গাছ কোথায় আছে? 8 দীর্ঘ কল্পবৃক্ষ গাছ কোথায় আছে? কল্পবৃক্ষ গাছ কোথায় আছে? উত্তর লিখো। কল্পবৃক্ষ গাছ নরকে আছে। কল্পবৃক্ষ গাছ নরকে আছে। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। ধর্মের কাজ কি? ধর্মের কাজ কি? ধর্মের কাজ হলো মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়া। মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়া।
নয় নম্বর প্রশ্ন লিখো, ধর্মের কাজ কি? ধর্মের কাজ হলো মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়া। 10 লিখো, অধর্মের কাজ কি? ধর্মের কাজ যেমন মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়া, অধর্মের কাজ হচ্ছে মানুষকে খারাপ কাজে উৎসাহ দেওয়া, মানে মানুষকে মন্দ কাজে, মন্দ মানে হচ্ছে খারাপ। তাহলে 10 নম্বর প্রশ্ন লিখো, অধর্মের কাজ কি? অধর্মের কাজ কি? উত্তর, অধর্মের কাজ হলো মানুষকে মন্দ কাজে উৎসাহ দেওয়া। অধর্মের কাজ হলো মানুষকে মন্দ কাজে উৎসাহ দেওয়া। এবার আমরা মিলকরণটা করব। দেখো, বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে। আগে আমরা বাম পাশটা পড়ি। নরকূ, খ, মন্দ কাজে, এটা উৎসাহ হবে, উৎসাহ দেয়। ঘ, স্বর্গের বাগানে। ঘ, নরককে বলা হয়। এবং ও, স্বর্গের রাজার নাম। ডান পাশে আছে ইন্দ্র, নাম নন্দন কানন। ভয়ঙ্কর জায়গা, অধর্ম, চির বসন্ত। তাহলে আমরা বাম পাশের সাথে ডান পাশ যদি মেলাই, তাহলে আমরা দেখব নরক খুব ভয়ঙ্কর জায়গা। নরক খুব ভয়ঙ্কর জায়গা। খ, মন্দ কাজে উৎসাহ দেয় অধর্ম। অধর্ম আমাদেরকে মন্দ কাজে উৎসাহ দেয়। স্বর্গের বাগানের নাম নন্দন কানন। স্বর্গের বাগানের নাম নন্দন কানন। নরককে বলা হয় ভয়ঙ্কর জায়গা। নরক হচ্ছে ভয়ঙ্কর জায়গা। স্বর্গের রাজার নাম হচ্ছে ইন্দ্র। নরক, উত্তরগুলো দেখো। নরক খুব ভয়ঙ্কর জায়গা।
মন্দ কাজে উৎসাহ দেয় অধর্ম। স্বর্গের বাগানের নাম নন্দনকানন। নরককে বলা হয় যমালয়। স্বর্গের রাজার নাম ইন্দ্র। তোমরা তাহলে খাতায় মিলকরণটা লিখে নাও। নরক খুব ভয়ঙ্কর জায়গা। মন্দ কাজে উৎসাহ দেয় অধর্ম। স্বর্গের বাগানের নাম নন্দনকানন। নরককে বলা হয় যমালয়। স্বর্গের রাজার নাম ইন্দ্র। তোমরা সবাই ডায়েরিতে তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। তোমরা প্রশ্ন উত্তর এবং মিলকরণগুলো হোমওয়ার্ক করবে। প্রশ্ন উত্তর এবং মিলকরণ। প্রশ্ন উত্তর এবং মিলকরণ বাসায় চর্চা করবে এবং হোমওয়ার্ক করবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।